ঈদ স্পেশাল আজ বানিয়ে দেখাবো অর্গানিক কোন মেহেদি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পরে ঈদ, আর এই ঈদ স্পেশাল বাসায় বানিয়ে নিলাম অর্গানিক মেহেদি। কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না করে বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে এই অর্গানিক মেহেদি। এবং সহজভাবে কিভাবে বাসায় কোন তৈরি করা যাবে সেটাও শেয়ার করব। বাসায় কোন মেহেদি তৈরি করে হাতে ডিজাইন করেও দেখাবো। আশা করি এখন থেকে আর বাজার থেকে বেশি দাম দিয়ে কাশ্মীরি মেহেদি বা যে কোনো কোন মেহেদি আর কিনতে হবে না। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন অর্গানিক মেহেদি। তো চলুন তাহলে দেখে আসি। বাজার থেকে কিনে নিয়ে আসা মেহেদি পাউডার আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। 5 টাকা দামের একটা কফি পাউডারের প্যাকেট পুরাটাই দিয়ে দিলাম। আর হাফ টি স্পুন দিয়ে দিব চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর এখানে কিন্তু মেহেদি অয়েল দিতে হয়, সেটা কিন্তু সবার বাসায় থাকে না, এই জন্য আমি এখানে হাফ টি স্পুন সরিষার তেল দিয়েছি, বাট সেটা দেখানো হয় নাই। আর আমি নর্মাল পানি দিয়ে দিব 4 টেবিল চামচ, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে মিশিয়ে নিয়েছি কারণ এটা মেশাতে একটু সময় লাগতেছিল। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে পারেন। আর কফি পাউডারটা দেওয়ার সময় একটু আপনারা পেস্ট করে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু এটা দলা থেকে যায়। আর এটা লাঞ্চ থাকলে কিন্তু যখন আপনারা ডিজাইন করবেন তখন কিন্তু কোণ থেকে বেরোবে না। চাইলে আপনারা ব্লেন্ডারে একটু দিয়ে ঘুরিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে 10 থেকে 12 ঘন্টা সময় কিন্তু রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এর কালারটা আরও ডিপ আসে। তো আমি আঙুল দিয়ে দেখুন এভাবে করে একটু মিশিয়ে নিলাম, এই জন্য কিন্তু কালার এসেছে। আর অলরেডি কিন্তু আমি কোণ এখানে তৈরি করে নিয়েছি। আর আমার কাছে অলরেডি দেখুন এখানে কিন্তু কাশ্মীরি একটা মেহেদি আসছে, স্যাম্পল হিসেবে আমি রেখে দিয়েছি। তো দুইটা ডিজাইন করে দেখাবো বাসায় থাকা পলিথিন দিয়ে। এবং আমি এই যে ফুল প্যাকিং করার জন্য যে পলিগুলো বাজারে পাওয়া যায় সেখান থেকে আমি 10 টাকা দিয়ে এই পলিটা কিনে নিয়ে এসেছি, মানে র্যাপিং পেপার বলা যায়। এখন এখানে একটা পিন দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে নিব। আপনারা খেয়াল রাখবেন নিচের সাইডে কিছুটা অংশ রেখে, মানে 3 ভাগের 1 ভাগ রেখে বাকি উপরের দিকে 2 ভাগ রেখে তারপর আপনারা এভাবে করে একটু ফোল্ড করে নেবেন। খুব সহজেই কিন্তু দেখুন কোনটা তৈরি হয়ে যাবে। অনেকের হাতের কাছে কিন্তু এই পেপারটা না থাকতে পারে বা বাজার থেকে কিনে নাও নিয়ে আসতে পারে, এজন্য কিন্তু আপনাদের জন্য বাসায় পড়ে থাকা পলিথিন দিয়ে আমি ডিজাইনটা করে দেখাবো বা কোনটা তৈরি করে দেখাবো। এখন এই মাঝে একটু কস্টেপ লাগিয়ে এভাবে করে পেঁচিয়ে নিব। অবশ্যই কিন্তু কস্টেপটা দিতে হবে, তা না হলে মেহেদিটা কিন্তু যখন আপনারা চাপ দিবেন ঠিক সেই মুহূর্তে বেরিয়ে যাবে। শুধুমাত্র এখানে একটা দিয়েছি এবং উপরের দিকে একটা জয়েন আছে, এখানে একটা দিয়ে দিব, এখানে কিন্তু না দিলেও হয়। তো খুব সহজেই কিন্তু অলরেডি একটা কোণ তৈরি করে নিলাম। তো যাদের হাতের কাছে এই পেপারটা থাকবে না তারা কিভাবে তৈরি করবেন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি 3টা কোণ তৈরি করে নিয়েছি এবং পিনটা রেডি করে রেখে দিয়েছি। আর এই যে কাগজটা, এটা কিন্তু আমরা যখন শপিংয়ে যে দেখবেন যে কাপড় চোপড় দেওয়ার সময় এই পলিথিনটা কিন্তু সব কম বেশি সবাই বাসায় থাকে। তো সেরকম একটা শক্ত পলি নিয়ে আমি এটাকে একটু কেটে নিয়েছি, খুব বেশি কিন্তু বড় করে কাটিনি, আপনারা সাইজটা দেখে হয়তো বুঝতে পারছেন। তারপর এভাবে ঘুরিয়ে তারপর ফোল্ড করে নিব। তো দেখুন এটাও কিন্তু খুব সহজে তৈরি করে নিলাম। যদি মোটা হয়ে যায় এর ভিতরে একটু হাত দিয়ে চাপ দিলেই দেখবেন যে এটা আরও চিকন হয়ে আসবে। তো সেমভাবে এভাবে করে কস্টেপ দিয়ে মুড়িয়ে নিব। এই যে খুব সহজে কিন্তু এটা ডিজাইন করা যায় বা শেপটা তৈরি করা যায়। তো এইগুলো আমি তৈরি করে নিলাম। এখন মেহেদিটা দেখে নিই। যেহেতু আমি কপিটা এখানে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, তা এই জন্য কিন্তু লাঞ্চটা আছে, এই জন্য আমি এটা দিয়ে একটু ভালোভাবে ছেঁকে নিয়েছি যেন কোনো রকম লাঞ্চ না থাকে বা কপির যে দানা দানা ভাব সেটা না থাকে। এখন এর ভিতরে দেওয়ার জন্য আমি এখানে পলিথিনে করে নিয়ে তারপর ভিতরে দিয়ে দিব। হালকা করে একটু ট্যাপ করলে কিন্তু নিচের দিকে চলে যাবে। তো এভাবে করে একটু ট্যাপ করে নিব, দেখবেন যে নিচের দিকে এমনিতেই চলে যাবে। এখন কিভাবে এটাকে সেট করবেন সেটা দেখিয়ে দিই। এখানে একটা কস্টেপ দিয়ে দিলাম, তারপর উপর থেকে একটা ভাঁজ দিয়ে দুই সাইড থেকে 2টা ভাঁজ দিয়ে দিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু যখনই আপনারা মেহেদিটা চাপ দিবেন উপর থেকে কিন্তু মেহেদিটা বেরিয়ে যাবে।
তাই এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। ভাঁজটা আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তারপর এভাবে করে কস টেপ দিয়ে আবারও সিল করে নিব। তো এই তো তারপর উপরে আরও কিছুটা কস টেপ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। তো এই তো দেখুন একদমই কিন্তু বাজারে যে কেনা মেহেদিটা পাওয়া যায় ঠিক সেরকমই হবে। তো এরকম করে আমি একটু হাতে দিয়ে নিলাম। পরবর্তীতে আমি ডিজাইন করে দেখাবো কীভাবে আপনারা তৈরি করবেন। আর বাসায় থাকা যে পড়ে থাকা কাগজ সেটা দিয়ে কীভাবে ডিজাইন করলাম সেটাও দেখিয়ে দিব। নিচের দিকে একটা কস টেপ দিয়ে তারপর উপরের দিকে আবারও সেমভাবে এভাবে ফোল্ড করে নিব। আর অবশ্যই আগে থেকে এখানে একটা কস টেপ দিয়ে দিব, দেন উপর থেকে একটু ভাঁজ করে নিচের দিকে দিয়ে দিব। এই যে আপনাদের দেখার সুবিধার্থে আবারও একটু ভাঁজ করে দেখিয়ে দিই। তারপর দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে দিব। এভাবে যদি ভাঁজ দেন কোনোভাবেই কিন্তু মেহেদিটা উপর থেকে বেরিয়ে যাবে না, তাই চেষ্টা করবেন এই ভাঁজটাকে এভাবে করে দেওয়ার। তো ভাঁজটা দিয়ে আবারও খুব ভালোভাবে কস টেপ দিয়ে সেট করে নিব। আর উপরের দিকে একটু বেশি করে কস টেপ দিয়ে দিব যেন কোনোভাবে এটা বেরিয়ে না যায়। তো এই তো মাশাআল্লাহ করে দেখুন একদমই বাজারের মতো করে মেহেদির কোনটা তৈরি করে নিলাম। আমার হাতের কাছে দেখুন কাশ্মীরি যে মেহেদি আছে সেটা আর বাসায় তৈরি করা মেহেদি কোনো রকম কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না আপনারা যদি বাসায় এটা তৈরি না করেন না বা কাউকে না বলেন। তো আমি এখানে 4টা মেহেদি তৈরি করে নিয়েছি। এখন কিভাবে হাতে এটা ডিজাইন করে নিব বা কতটা কালার হবে সেটাও দেখিয়ে দিব। তো এখান থেকে একটা আমি নিয়ে নিলাম। এখন এভাবে করে একটু ডিজাইন করে নিব। একদমই সিম্পলভাবে আমি ডিজাইনটা করে দেখাচ্ছি। আর এর সাইজটা আমি একটু মোটা করে নিয়েছি। চেষ্টা করবেন একটু মোটা করে দেওয়া, তাহলে কিন্তু এর কালারটা আরও ডিপ হবে। আমি অল্প সময়ের জন্য আপনাদেরকে দেখানোর জন্য হালকা মানে চিকন করে তারপর ডিজাইনটা করে নিব। তো এভাবে পাতা করে ডিজাইন করে নিয়েছি এবং উপরের সাইডে এভাবে করে একটু দিয়েছি। তো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি যেহেতু খুব বেশি মোটা টাইপ করি না, আমার আধা ঘন্টার ভিতরে কিন্তু এটা শুকিয়ে যায়। শুকানোর পরে কী অবস্থা একটু দেখিয়ে দিই। আপনারা চেষ্টা করবেন একটু মোটা করে দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিবেন, সেক্ষেত্রে এর কালারটা আরও ডিপ আসবে একদম বাজারে যে কেনা মেহেদি তার মতো। মেহেদিটা উঠানোর পরে অবশ্যই একটু সরিষার তেল দিয়ে হাতটাকে পরিষ্কার করে নেবেন, তারপর পানিতে হাত দিবেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুন্দর কালার আসবে সরিষার তেলটা দেওয়ার ফলে। আর যদি আরও বেশি ডিপ কালার করতে চান অবশ্যই একটু মোটা করে মেহেদিটা এঁকে নেবেন এবং 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে তারপর মেহেদিটাকে শুকিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর কালার আসবে বাজারের যে মেহেদি আছে তার মতো। তো দেখুন সরিষার তেল দেওয়ার ফলে কিন্তু আরও ডিপ কালার এসে যায়। এভাবে আপনারা চাইলে কিন্তু এবারের ঈদে বাসায় অর্গানিক মেহেদি তৈরি করে ডিজাইন করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম।